হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন বাবু আপনারা? আশা করি আমার ভাই বোন দাদা দিদি সবাই ভালো আছেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আনন্দে থাকুন, এটাই আমি চাই। তার কারণ হচ্ছে যত নিজেকে হ্যাপি রাখবেন, যত নিজেকে খুশিতে রাখার চেষ্টা করবেন, তত দেখবেন আস্তে আস্তে সব কিছু আপনার লাইফে খুব ভালো হবে আর ভালো হওয়ার দিকে যাবে। পরিস্থিতি, পরিবেশ, প্রকৃতি, বন্ধু বান্ধব যে যার জায়গায় ঠিক, কেউ বলবো না ভুল, কেউ আপনাকে ভুল ভালোবাসে না বা আপনাকে ভুল শিক্ষা দিচ্ছে বা আপনাকে ভুল কিছু বলছে সেটা বলবো না, বাট হয়তো আপনাকে কোনো কিছু করতে বারণ করছে যে এটা করিস না, এটা করলে ঠিক নয়। সেক্ষেত্রে কি করবেন? তাদের কথাটা মেনে নেবেন না যেটা মন চাইছে সেটা করবেন? অনেক সময় এরকম একটা প্রশ্ন জাগে না প্রাণে। তারা ভুল নয়, কখনো ভুল নয়, কিন্তু একটাই কথা বলবো, যে যার জায়গা থেকে বলছে, কিন্তু আপনার মনে হচ্ছে কি যে এই জিনিসটা আপনার করার প্রয়োজন? যদি মনে হয় এই জিনিসটা আপনার জীবনে হওয়ার দরকার আছে, এই জিনিসটা আপনার জীবনে হওয়ার ভীষণ প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু ধৈর্য ধরুন, এগিয়ে চলুন। ধৈর্য ধরুন, এগিয়ে চলুন, নিশ্চয়ই কিন্তু আপনার ওটা করা উচিত আমি বলবো। কারণ আপনাকে কোনো একটা জিনিস ইনটিউশন আপনাকে বলছে ওটা করো, ওটা করো, তার মানে কি তার মধ্যে আপনার কোনো হিডেন সিক্রেট লুকিয়ে আছে। আপনি ফিল করছেন বাট বুঝতে পারছেন না যেটা কি। সেটা এগিয়ে চলুন, দেখুন, রিভিল করার চেষ্টা করুন যেটা কেন আপনার সাথে ঘটছে, জানুন, বুঝুন। তারপরে যখন বুঝবেন যে হ্যাঁ এই জিনিসটা আপনার লাইফে আসা ভীষণ প্রয়োজন, আপনি করবেন। যদি মনে হয় যে না এই জিনিসটা আপনার লাইফে হওয়া উচিত না, তখন আস্তে আস্তে পিছিয়ে আসবেন, যাতে আপনার ফিল না হয় যে না এটা নিলাম না বা এটা করলাম না, এটার জন্য আমার লাইফে কোনো একটা জায়গা ব্ল্যাঙ্ক থেকে গেল, অপূর্ণ থেকে গেল। এই জিনিসটা যেন আপনার কখনো না হয়, এই জিনিসটা কখনো যাতে না হয়। কারণ নিজেকে অপূর্ণ রাখবেন না, জীবন একটাই। আনন্দ করুন, বাঁচুন, খুশিতে থাকুন, খুশিতে থাকার চেষ্টা করুন। কারণ বলে না কালকে কে দেখেছে, হ্যাঁ না, কালকে আমরা কে দেখেছি, আজকে আমাদের ভাবতে হবে। ভবিষ্যৎ নিয়ে বাঁচুন, হ্যাঁ ভবিষ্যৎ নিয়ে বাঁচবো, ভবিষ্যতের স্বপ্ন দেখবো, ভবিষ্যৎকে সুন্দর করে তৈরি করব, সব ঠিক আছে, বাট শুধু ভবিষ্যৎকে নিয়ে বাঁচতে গেলে তো চলবে না। প্রেজেন্ট সিচুয়েশনটাকেও তো আমাদের বাঁচতে হবে, তাই না? প্রেজেন্টকে নিয়ে বাঁচুন, প্রেজেন্টকে নিয়ে বাঁচার চেষ্টা করুন। প্রেজেন্টে অনেক খুশি আছে, বর্তমানে অনেক আনন্দ আছে, অনেক খুশি আছে, কিন্তু আমরা না সেই খুশিটা খুঁজতে ভুলে যাই মাঝে মাঝে। আমরা মাঝে মাঝে ভুলে যাই বর্তমানের খুশিটা কোথায়। আমরা মাঝে মাঝে ভীষণভাবে অতীত আর নয় ভবিষ্যৎ, এই দুটো জিনিস নিয়ে পড়ে থাকি। অতীতকে নিয়ে ঘাটাঘাটি করি, অতীতকে নিয়ে ঘাটাঘাটি করি আর নয় ভবিষ্যৎকে নিয়ে ভাবতে শুরু করি। অতীতের কষ্টগুলোকে নিয়ে বড্ড বেশি নাড়াচাড়া করি। কি হবে অতীতের কষ্টগুলোকে নিয়ে বেশি নাড়াচাড়া করে? কিছু হবে? কিছু পাবেন? কিছুই হবে না, কিছু পাবেন না, তাই তো? কিছুই হবেন না, কিছুই পাবেন না। আর কি ভবিষ্যতের চিন্তা করছেন, ভালো কথা, বাট সব কিছু যদি ভবিষ্যতের জন্য তুলে রেখে দেন, বর্তমানের আনন্দটা কোথায় যাবে? একটা সময় ভবিষ্যৎটা হয়তো তৈরি করবেন, কিন্তু আজকের দিনটা ফিরে পাবেন না, আজকের দিনের আনন্দটা খুঁজে পাবেন না, আজকের দিনের চাহিদাটা আজকের দিনে যতটা দরকার ভবিষ্যতে তার চাহিদাটা অনেক কমে যাবে। তাই জন্য বর্তমানটাকেও একটু প্রায়োরিটি দিতে শিখুন। আমরা অনেকে কি হয়েছে জানেন তো, শুধুমাত্র ভবিষ্যৎকে নিয়ে ভাবতে 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 বর্তমানের ইচ্ছেগুলোকে না গলা টিপে কোথায় শ্বাস বন্ধ করে ফেলে রেখে দিই ঘরের কোণে। আমরা ভাবি থাক পরে ভাববো না, আজকের দিনটাকেও আমাদের ভাবতে হবে, আজকের দিনটাতেও আমাদের ভেবে চলতে হবে, এগোতে হবে, তবেই তো ভালো দিন আসবে, তবেই তো নিজের আনন্দটাকে আমরা একসময় ফিল করতে পারবো, কি তাই না? ঠিকঠাক বলছি তো কথা নাকি? আপনাদের মনের সাথে মিলছে দিদির কথা? যদি মিলে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, যারা প্রথম এসেছেন সাবস্ক্রাইব করবেন, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনটা আপনার মোবাইলে পৌঁছে যায়। কারণ আমি এখানে যে ট্যারোর ভিডিওটা বানাই সেটা আমার অনলি সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। যারা প্রথম এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার এনার্জি আপনার এনার্জিটা এক্সচেঞ্জ করবেন। এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু ট্যারোর ভিডিও আপনার সাথে একদমই
যাবে না। আপনার সাথে আমার ভিডিও আমি যে দিচ্ছি কোনো এনার্জি আপনি নিতে পারবেন না, সেজন্য অবশ্যই এনার্জিটা এক্সচেঞ্জ করবেন, বেলটা দাবাবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পাইলে আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, নেগেটিভ থাকবেন না, নেগেটিভিটির মধ্যে চলবেন না। যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে নিজেকে আস্তে আস্তে সেখান থেকে বার করে নিন, পজিটিভ থাকুন, পজিটিভ থাকার চেষ্টা করুন। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং, জেনারেল রিডিং সবার জন্য হচ্ছে, যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যারা একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয়। ওকে, এটা আপনার সঙ্গে হচ্ছে মানে আপনার সঙ্গে আজকে যাচ্ছে। ওকে, আর কি নিজের বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চাইছেন তার কথা ভেবেই আপনি রিডিংটা দেখতে পারেন। এটা সবার জন্য বানানো হচ্ছে রিডিংটা। আজ হাতে পড়লেও আপনার জন্য 2 বছর, 4 মাস, 6 মাস, টাইমলেস রিডিং যখনই পড়বে আপনার জন্য এই রিডিংটা। আপনার একান্ত প্রবলেম যেগুলো আছে, আপনার লাইফ পার্টনারকে আপনাকে ভালোবাসে, আপনার লাইফে কি সে ফিরবে, আপনারা তার রিলেশনশিপের কি কোনো ফিউচার আছে, আপনাদের রিলেশনশিপের কি ভবিষ্যৎ আছে, এরকম নানা প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে নিতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। ওকে, আর আমার সাথে যদি রিডিং নিতে চান আমার থেকে, অবশ্যই আমার কয়েকটা ভিডিও দেখবেন, আমার ট্যারোর ভিডিও দেখবেন, দেখার পর আমার কমেন্টগুলো মানে পোস্টগুলো দেখবেন, দেখে যদি আপনার বিশেষ আসে তখন যোগাযোগ করবেন। আর কেউ যদি পিএলআর করাতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি যদি কেউ করতে চান, দেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে বলে দেবো কীভাবে করতে। কারণ পাস্ট লাইফ রিগ্রেশন সেটা কোনো রিলেশনশিপের প্রবলেম থেকে আসছে কিনা সেটাও জানতে পারবেন। মানি ব্লকেজেস, নানা রকম কারণের জন্য আমাদের লাইফে অনেক রকম ব্লকেজেস থাকে, রিলেশনশিপের মধ্যে প্রবলেম, কিছুতেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল হচ্ছে না, মিশ হচ্ছে না, সংসারের মধ্যে কারোর সঙ্গে মিলমিশ নেই, জীবনে যেমন অনেক কিছু না পাওয়ার জন্য নানান রকম, এগুলোর মধ্যে অনেক সময় পাস্ট লাইফ থেকে আমরা ক্যারি করে আনি। তো সেগুলো যদি কেউ রিভিল করতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি আমার থেকে নিতে পারেন। তার কি চার্জেস আছে আমি বলে দেবো, আর কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। একটু পজিটিভ ভাইব দিচ্ছে, একটু নেওয়ার চেষ্টা করুন। थैंक यू राधा रानी। हरे कृष्णा। राधे 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 कृष्ण देवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। কিছু মিরাকেল ঘটতে চলেছে লাইফে, জেনে নিন সেটা কি। এই ভিডিওটি হাতে পড়লে ভাববেন আপনার লাইফে কিছু মিরাকেল ঘটতে চলেছে, জেনে নিন সেটা কি। থ্যাংক ইউ রাধা রানী। আপনার লাইফে কিছু মিরাকেল ঘটতে চলেছে, জেনে নিন সেটা কি। রাধা রানী আপনাদের গাইডেন্স দিচ্ছে। হরে হরে কৃষ্ণ, রাধে রাধে। राधे कृष्णा 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 राधे 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 श्याम श्याम श्यामा राधे राधे। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। কোনো একটা জায়গায় গিয়ে জীবনটা যেন হঠাৎ করে থমকে গেছিল আপনার। ওকে, সেখানে আমি একটাই কথা বলবো, আপনার লাইফে রিবার্থ হতে চলেছে। ভালো করে জেনে নিন।
আপনার জীবনে না নতুন সূর্যোদয় হতে চলেছে, রিবার্থ হতে চলেছে, আপনার বন্ধ দরজা খুলতে চলেছে। জীবনের যে দরজা, ভাগ্যের চাকা যেখানে আপনার বন্ধ হয়ে গেছিল, যেখানে আপনি সব কিছু হারাতে বসেছিলেন, যেখানে সব কিছু আপনার কোথায় যেন মিসিং হয়ে যাচ্ছিল, সব কিছু থেকে যেন জীবনে পিছিয়ে যাচ্ছিলেন, কোনো কিছু যেন মনে হচ্ছিল না যে লাইফে আর আপনি ফিরে পাবেন বলে। খুব একটা মেন্টাল ডিপ্রেশন, একটা এক্সশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। মনে হচ্ছিল যেন আর কি করব, কিছু বুঝতে পারছি না, ইউনিভার্স আমাকে পথ দেখাও, আমি বুঝতে পারছি না আমার কি হবে। হ্যাঁ, আপনি অতিরিক্ত স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আপনার জীবনে অতিরিক্ত স্ট্রেস এসে গেছিল, কর্মব্যস্ত জীবনের চরম স্ট্রেস, কাজের স্ট্রেস, মানসিক স্ট্রেস, ভালোবাসার মানুষের থেকে ভালো না বাসার স্ট্রেস, ঠিক আছে, চরম একটা দুর্বিষহ জীবন আপনি এখন চলছিলেন। কিছুতেই বুঝতে পারছিলেন না, মাথা পাতা একদম ব্লক হয়ে গেছিল, ধরতে পারছিলেন না কি করবেন, কি করে এগোবেন। জীবনে যেন কোনো কিছুই করার মতন পরিস্থিতি নেই, সব দিক থেকে জীবনটা যেন কোথায় গিয়ে একদম বন্ধ। কেউ আপনার সাথে নেই, কেউ আপনাকে কিছু বলার নেই, কেউ আপনাকে কিছু বোঝানোর ছিল না, কোনো কিছু উত্তর পাচ্ছিলেন না। হ্যাঁ, সব দিক থেকে যেন একটা যন্ত্রণা, একটা মানসিক প্রেশার আপনাকে যেন ভেঙে চুরে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। এরকম একটা পজিশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন। হ্যাঁ, এরকম একটা পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, মানে জাস্ট একদম শেষ, আর পাচ্ছি না, আমি আর জানি না আমি কি করে আমি জীবনটাকে এগোবো। বাস একদম পাগল হয়ে যাচ্ছিলেন। কাজের চাপ, কাজ না পাওয়ার চাপ, টাকা রোজগারের চাপ, যত টাকা প্রয়োজন রোজগারের জন্য সেটা না পাওয়ার চাপ, লোনের চাপ, ভালোবাসা মানুষের থেকে বেইমানি করার চাপ, ঠিক আছে, আপনাকে আপনার ভালোবাসাটাকে অস্বীকার করার চাপ, আপনাকে যত রকমভাবে হেনস্থা করার চাপ, মানে আপনি একদম গুঁড়িয়ে গেছিলেন। হ্যাঁ, একটা স্ট্রেসের মধ্যে আপনি জাস্ট গুঁড়িয়ে গেছিলেন, আপনি বুঝেই পাচ্ছিলেন না আপনি কি করবেন। এরকম একটা অসম্ভব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এবং যেতে যেতে না আপনি পুরো পাথরে পরিণত হয়েছিলেন। আপনি পুরো টোটালি পাথরে পরিণত হয়ে গেছিলেন। আপনার মানে যন্ত্রণাগুলো না কোথায় যেন গিয়ে না একদম বদ্ধ হয়ে গেছে, মানে পাথর বরফের মতন হয়ে গেছে। ওকে, বরফের মতন হয়ে গেছে আপনার লাইফে। মানে এগুলো আপনি ঠিক মানে নিজেকে সবার থেকে আলাদা করে নিয়েছিলেন, কারোর সঙ্গে কথা বলতেন না। আপনি বুঝতে পেরেছিলেন যে জীবনে আমি আর 5 জনের মতন হয়তো নই, আমার জীবনটাও হয়তো একটু আলাদা, আমাকে আমার মতোই বাঁচতে হবে, আমার জন্য কেউ নেই, আমি কিভাবে নিজেকে ঠিক করব আমি কিছুই জানি না। আপনার এরকম মনে হচ্ছিল, ঠিক আছে, আপনি কিছুতেই কিছু বুঝতে পারছিলেন না। কিন্তু বলে না, মানুষ ভাবে এক আর হয় এক। ওপরে তো ভগবান আছে, এরপরে ঈশ্বর আছেন। ঈশ্বর আপনাকে দরজা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন। আপনি হঠাৎ করেই না এমন একটা আপনার লাইফে সুযোগ এসেছে, এমন কিছু এসছে, কিছু না কিছু আপনার লাইফে এমন এসছে, ডেফিনিট ওয়েতে এসছে বন্ধু, আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে এসছে। আপনাকে না অন্তর বলে না, আপনি ভেতর থেকে ফিল করছেন, আপনাকে একটা আওয়াজ এসছে, আপনাকে বলছে উঠে দাঁড়া, চল, আর নয়, অনেক হয়েছে জীবনে, তুই যা ভাবছিস যেভাবে চলছিস এভাবে নয়, জীবনে আরো অনেক কিছু করার আছে। আপনার থার্ড আই চক্র জাগ্রত হয়েছে, আপনাকে নিজেকে ইউনিভার্সের কোনো একটা প্রেশার, ইউনিভার্সের থেকে পাওয়া কোনো একটা শক্তি আপনাকে নবজন্ম দিয়েছে। আপনি চিনতে শিখেছেন, বুঝতে শিখেছেন, আপনার মধ্যে ফিলিংস এসছে, আপনি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি আপনাকে এখন করতে কি হবে। ওকে, আপনি বুঝতে পারছেন কি করতে হবে, আপনি ধরতে পারছেন যে জিনিসগুলো এতদিন ধরতে পারছিলেন না। হয় না, অনেকে মানুষে মানে প্রেশার নিতে না অনেক কিছু ধরতে পারে না, আপনি ধরতে পেরেছেন, ধরতে পারছেন যে আমাকে কি করতে হবে, ধরতে পেরেছেন। আপনি অনেক কিছু অনেক মানে এখানে না আপনাদের অনেকে ট্রাভেল ডিরেক্টলি কোনো জায়গায় ভ্রমণ দেখাচ্ছে, অনেকে করতে চলেছেন, অনেক জায়গায় যেতে চলেছেন। সে কর্মসূত্রে আপনার কোনো পোস্টিং হতে পারে, কোনো প্রমোশন হতে পারে, সেটা হতে পারে আপনার বা আপনার পার্টনারের, ঠিক আছে, ট্রাভেলিং দেখাচ্ছে। আবার এটা হতে পারে আপনি এমন একটা জার্নি এখন করবেন না, সেই জার্নির চোটে না আপনার জীবনে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আপনি এমন একটা জার্নি করতে চলেছেন যেখানে আপনার জীবনের একটা নতুন দরজা খুলবে, অনেক কিছু বুঝবেন। আপনার লাইফে এমন কিছু মোমেন্ট আসবে, এরপরে এমন কিছু মানুষ আসবে না যারা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেখাবে, দৃষ্টিকোণ। আপনার লাইফে না একটা আপনি জীবনে অনেক কিছু দেখবেন এবারে, আর আপনার আস্তে আস্তে আসতে চলেছে লাইফে কিছু মানুষের সান্নিধ্যে আসতে চলেছেন, এমন কিছু মানুষের সান্নিধ্যে আপনি আসতে চলেছেন
যে মানুষগুলো আপনার লাইফে আসার পরে না আপনি জীবনে অনেক কিছু বুঝবেন। সোজা সাপটা একটা জিনিসকে দেখা আর তার গভীরে ঢুকে গিয়ে তার অন্তর্নিহিত অর্থ খুঁজে বার করার মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। অনেকে আমরা সবাই জানলা জানি, উইন্ডো মানে জানলা, হঠাৎ করে আপনাকে বলি গবাক্ষ, গবাক্ষ মানে যে জানলা, হঠাৎ করে মনে পড়বে। বাই যেমন প্রেজেন্স অফ মাইন্ড, ওকে, চট করে মাথায় বুদ্ধি আসা। হঠাৎ করে যদি এখন কেউ বলে প্রত্যুৎপন্ন মতিত্ব খুব বেশি, প্রত্যুৎপন্ন মতিত্ব, এই ওয়ার্ডগুলো মানে চট করে তো আমরা ধরতে পারি না। প্রত্যুৎপন্ন মতিত্ব মানে কি? প্রেজেন্স অফ মাইন্ড, চট করে আমাদের মাথার মধ্যে যেটাকে আসে তাকে বলা প্রত্যুৎপন্ন মতিত্ব। তা সেরকম আপনি কোনো একটা জিনিসের অন্তর্নিহিত অর্থগুলোকে ভালো বুঝতে পারবেন, জীবনের চলার নতুন দৃষ্টিভঙ্গিগুলোকে বুঝতে পারবেন, আপনি ধরতে পারবেন যে আপনার কি করতে হবে, রাস্তাটা খুঁজবেন। এমন কিছু মানুষ আপনার জীবনে আসবে, আপনাকে পথপ্রদর্শক হিসাবে আপনাকে রাস্তা দেখাবে না, যে মানুষগুলোর জন্য না আপনি জীবনের না আপনার অনেক কিছু বদলে যাবে। এখন অনেক কিছু বদলে যাবে, মানে আপনি লাইফে না অনেক ভালো কিছু পাবেন আর কি, মানে যেটা আপনি চাইছিলেন। আমাদের সবারই দেখুন জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, আমরা তো সবসময় সব কিছু পাই না। আমার ইচ্ছা যেটা আমি সেটাই কি পেয়ে যাবো জীবনে সবসময়? কি না, পাই না, কিন্তু আমরা পাবোই যদি আমাদের সেই ইচ্ছা থাকে, শক্তি থাকে, মানসিক জোর থাকে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কয়েকদিন ধরে শরীর ভীষণ খারাপ, ভিডিও করার মতন কষ্ট হচ্ছে, বলতেও পারছি না কথা। মানে এত আমার তো দেখুন, যারা রিডিং করার জন্য বুকিং করে রেখেছে তারা তো অনেক দিন ধরে বেচারারা করে রেখেছে, আমি সবাইকে পিছিয়ে দিতে পারি না। তাদের সাথে কথা বলে ওঠার পর আর শক্তি থাকছে না যে ভিডিওটা সময় মতো করে আমি ওদের পোস্ট করি। ওই জন্য দেরি হয়ে গেল আজকে ভিডিও দিতে। তো মানসিক জোরটা আমি কখনো হারাই না, কারণ আমি মনে করি আমি পারি না বললেই পারবো না, আর আমি পারি বললেই সব পারবো। এটা আমি আজ বলে না, বরাবরই মনে করি। ঠিক আছে, আপনাদের আজকে একটা কথা শেয়ার করি। আমার প্রথম সন্তান, আমার মেয়ে যখন হয়েছিল, আমি কিছু না 350টা ইঞ্জেকশন খেয়েছিলাম আমার মেয়ে হওয়ার সময়। কিছু এমন হয়েছিল, মানে খেতে হয়েছিল, বাধ্য ছিলাম আর কি, পার ডে ইঞ্জেকশন আমাকে খেতে হতো এত। তো এই 350টা ইঞ্জেকশন শরীরে নেওয়াটা ওই 9 মাসের মধ্যে, 9 মাস থাকে না একটা বাচ্চা মায়ের পেটে, তো খুবই কষ্টের ব্যাপার ছিল। কিন্তু আমি এটাকে হাসি মুখে নিয়েছিলাম, বিশ্বাস করুন। তখন কোনো কিছুই আর ফিল হতো না, তখন ওই সুন্দর বাচ্চার মুখটা দেখবো এটা ভেবেই আমি নিয়েছিলাম। তখন ব্লাড টেস্ট করি বা যাই করি, কোনো কিছুকে কিছু ভীতি হতো না। তারপরে একটা ভয় হয়েছিল, হয় না? আমার 2টো বেবি হয়ে যাওয়ার পরে কিন্তু আমার তখন কোনো কিছুই হয়নি, কিন্তু এখন মনে হয় একটা কোনো কিছু করতে গেলে। তবে হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ভীতুটা একটু কম, তো তাই জন্য আমি এতটা ভয় পাই না অ্যাকচুয়ালি, সেটাই হচ্ছে ব্যাপার। ভয় পাবেন না, এখন আপনিও তাই অবস্থা। আপনার ওই সেন্সটা আসতে চলেছে, আপনি বুঝতে পেরেছেন কি হতে পারে। আপনার মন কথা বলছে যে কোনো জিনিসে, আপনার মন আপনাকে সঠিক ডিরেকশনটা দিচ্ছে, আপনাকে বোঝাচ্ছে যে তুমি এই পথে যাও, এটাই তোমার রাস্তা, এটাই তোমার গতি, এটাখানে গেলেই তুমি সব কিছু পাবে। এবং সত্যি কথা বলতে জানেন, আপনার জীবনে না সেলিব্রেশন করার সময় এসছে বন্ধু। কেন জানেন? সেলিব্রেশন আমরা কখন করি? যখন আমরা কোনো কিছু পেয়ে যাই, তাই তো? যখন আমরা কিছু পাই তখন আমরা সেলিব্রেট করি, আনন্দ করি সবাই মিলে। আর আপনার জীবনে সেই সেলিব্রেশন করার মোমেন্ট এসে গেছে, শুধুমাত্র কিছু ক্ষণের অপেক্ষা, কিছু ক্ষণের অপেক্ষা। ওকে, ইউ হ্যাভ টু ওয়েট। সেই ক্ষণটার জন্য, সেই অপেক্ষাটার জন্য, সেই মোমেন্টটার জন্য একটু ওয়েট করুন, বিকজ আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসছে। দেখুন, অ্যাবান্ডেন্স আসছে, ইউনিভার্স আপনার লাইফে প্রাচুর্যতা আনছে। সেটা আর্থিক দিক থেকে হোক, আপনার কেরিয়ার, আপনি যেরকম স্বপ্ন দেখেছিলেন যে আমার এরকম কেরিয়ার চাই, আমার এরকম একটা বাড়ি চাই, আমার এরকম একটা ফ্ল্যাট চাই, ঠিক আছে, বা আমার হাজব্যান্ড এরকম চাই, আমার ওয়াইফ এরকম চাই, আমার সন্তান এরকম চাই, আমার বেবি চাই, আমার অর্থ চাই, আমার পার্টনার চাই, আমার লাভার চাই, আমার লাইফে এভাবে ফিরে আসুক, আমাকে এভাবে ভালোবাসুক, মানে যে জিনিসটা চাইছেন তার প্রাচুর্যতা আপনার লাইফে ফিরতে চলেছে, আসতে চলেছে, ইউনিভার্স দেবে, তাকে নিয়ে আপনি খুশি হতে চলেছেন। তো এটা কিন্তু আপনার লাইফের ক্ষেত্রে একটা বড় চেঞ্জ, একটা বিগ চেঞ্জ আসতে চলেছে আপনার লাইফে। সেটা আপনি ফিল করতে শুরু করছেন, আপনি করবেনও, আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কখন চেঞ্জেস আসছে, আপনি সেটা চেঞ্জ হচ্ছে বুঝতেই পারবেন। ওকে, তো সেটাকে পাওয়ার জন্য নিজেকে পজিটিভ রাখতে হবে, নিজেকে তৈরি করতে হবে, আর ধৈর্য ধরতে হবে। ভালো থাকবেন। রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন। রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর সবার মঙ্গল করুক। যদি ভালো লেগে থাকে ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ দেবেন এবং বলবেন এই রিডিংয়ে যতটা ভালো এটা যেন পুরোটাই আমার সঙ্গে ঘটে, এটা বলবেন। সুস্থ থাকবেন আর
যদি পার্সোনাল রিডিং নিতে চান 7439693015 আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণা।